আজকে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আগের ভিডিওগুলো থেকে তো বুঝতেই পারছেন যে আমি এখন আমার আম্মুদের বাসায় আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি। এই তো এইখানে আমার ভাগ্নি ২ টা নারকেল পাতা দিয়ে চশমা বানিয়েছে এবং এনে আমাকে দেখাচ্ছে। আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরাও এমন নারকেল পাতা দিয়ে চশমা বানিয়ে খেলা করতাম, ঘড়ি বানাতাম। তারপরে এখানে আমার আব্বু আর আমার চাচারা মিলে মাছ ধরে আনছে। রুম থেকে বের হয়েই দেখছি বাহিরে মাছ ভাগাভাগি চলছে। আমার আব্বু সহ আর আব্বুর ভাইদের দিয়ে মোট ৩ জন। মানে আমার আব্বুর আর ২ টা ভাই আছে। যাই হোক এখানে ছোট মাছই বেশি, যেহেতু নেট দিয়ে উপর থেকে ধরে আনছে আরকি। এই ভয়েসটা দেওয়ার সময় আমার আরেকটা কথা মনে পড়ে গেল, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি যখন ছোট ছিলাম আমার আব্বুকে বলতাম, যেদিন মাছ ধরতে যাবে অবশ্যই যেন আমার স্কুল বন্ধের দিন হয়, কারণ আমিও তোমাদের সাথে যাব। অনেক আগে থেকে যেয়ে আমি বসে থাকতাম মাছ ধরা দেখার জন্য। আর আমার আব্বু আর আমার কাকারা শুধু বলতো, যাও বাসা থেকে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। আমার তো অনেক বিরক্ত লাগতো। বারবার আমাকে বাড়ি পাঠাতো। আর যদি আমার চাচাতো বোন থাকতো আমার সাথে, আমি বলতাম তুই যা, আমার চাচাতো বোন বলতো তুই যা। শেষমেশ কি করতাম জানেন? আমরা দুজনই বাসায় চলে আসতাম, এসে যা নেওয়ার নিয়ে যেতাম। আর এইখানে আমার বড় কাকা আর বড় মা মিলে মাছগুলো ভাগ করছে। আগের দিনগুলো আমি অনেক মিস করি, আমার অনেক মনে পড়ে, কিন্তু কি আর করার বলেন তো? আমার এখনো মনে পড়ে যেদিন মাছ ধরতো সেদিন মনে করেন মাঠ থেকে একবার বাড়ি আর বাড়ি থেকে একবার মাঠ। এই করতে, করতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়তাম। তারপরেও আবার যেতাম। আর দেখতেই তো পারছেন এই মাছগুলোতে অনেক ময়লা, অনেক শামুক, অনেক গাছপালা, এগুলো বাছাই করে নিতে হচ্ছে। যেহেতু নেট টেনেছে, নেটের সাথে কিন্তু সবকিছুই চলে এসেছে যেগুলো ভাসমান ছিল। ভাগাভাগি শেষে আমাদের ভাগের যে মাছগুলো হয়েছিল সেগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছি। আর এই মাছগুলো কাটা আর পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমার আর আমার বোনের উপরই পড়েছে। আর আমি যে ফাঁকিবাজ, আমার বোনই কিন্তু এগুলো কাটছিল, আমি মাঝে, মাঝে ২-১ টা বেছে দিচ্ছিলাম। আর এই মাছগুলো কাটার আমার অতটা ধৈর্যও নাই। আমার একটুও ভালো লাগে না এগুলো কাটতে। তারপরেও কাটা শেষ করে এখানে দেখছিলাম আমার আম্মু মুরগিগুলোরে খেতে দিচ্ছিল, যেগুলো আমার ছেলে দেখতে অনেক পছন্দ করে। তাই আমি আমার ছেলে নিয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। আর এই মুরগিগুলো কিন্তু আমার আম্মু পালে বিক্রয়ের জন্য নয়, আমাদেরকে খাওয়ানোর জন্য। আমরা যখন আসি তখনই আমার আম্মু একটা করে খাওয়ায়। আমার আম্মু কিন্তু মুরগি, পায়রা, হাঁস সবকিছুই টুকটাক পালে, যেগুলো শুধুমাত্র আমাদের জন্যই। সারাদিন এত ব্যস্ততার মাঝেও আমার আব্বু-আম্মু কখনো আমাদের খোঁজখবর নিতে ভোলে না। এটাই তো সবচেয়ে বড় পাওয়া। আর কি লাগে বলেন তো? এরপর একটা লম্বা ঘুম দেওয়ার পরে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। আর এইখানে সন্ধ্যার সময় একটা ঝালমুড়ি মামা এসেছে আমাদের গ্রামে। যেহেতু আমার আব্বুদের বাসা একটু গ্রামের ভিতরে, প্রতিদিনই কিন্তু এগুলো পাওয়া যায় না, সপ্তাহে ১ দিন আসে। আর আজকে আসবে এটা আমার বোনের মেয়েরা কিন্তু জানে, তারা অপেক্ষায় ছিল কখন আসবে আর কখন আমাকে ধরে নিয়ে আসবে। এখন এই তো দেখতেই পারছেন আমাকে টানতে, টানতে কিন্তু নিয়ে চলে এসেছে আমার বোনের ২ টো মেয়ে। যদিও আমাদের বাসার সামনের রাস্তায় এসেছে, তারপরেও আমার ছেলেকে আনেনি। আর এই হচ্ছে পানিপুরের চেহারা, যা দেখে আমার একটুও ভালো লাগেনি। যার জন্য আমি খাই নাই। কিন্তু এনার মুড়ি মাখা কিন্তু অনেক মজা। কারণ আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলের সামনে ইনি মুড়ি বেচতো, আমার অনেক পছন্দ ছিল। আমি অনেক, অনেক জায়গায় মুড়ি মাখা খাই, কিন্তু কেন জানি এই স্বাদটারে মিস করি। আর এখানে আমার বোনের জন্য এবং আমার মার জন্য ২ টা মুড়ি বানিয়ে নিচ্ছিলাম তাদের জন্য নিয়ে যাবো বলে। আর ভিডিও করা দেখে সবাই আমার কাছে প্রশ্ন করছিল কেন ভিডিও করছি, যার কারণে পরবর্তীতে আর ভিডিও করতে ভালো লাগে নাই। সবাইকে উত্তর দিতে, দিতে আমি ক্লান্ত। তারপর বাসায় চলে এসেছিলাম। আর আমাদের তো একটাই কাজ, খাওয়ার আগে সেই খাবারটারে ছবি তোলা, ভিডিও করা, সেটাই করছিলাম। এইখানে দেখতেই পারছেন। আমার আম্মুদের বাড়িতে আসলে কিন্তু মেক্সিমাম টাইম আমার বোনই রান্না করে। এখানে ইলিশ মাছ দিয়ে আর কাঁচা কলা দিয়ে রান্না করছে আমার বোন। আমি বাবার বাড়িতে আসলে তেমন একটা কাজ করি না। মনে, মনে ভেবে আসি অনেক কাজ করব, কিন্তু করা হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।